আমি যেই স্ট্রাগলটা করে এসেছি, আমার যেই তর্ক বিতর্ক এবং কোচদের নিয়ে যে অবজেকশন পারফরমেন্স নিয়ে, আমার মতো একজন প্লেয়ারকে এখন কোচবিহীন ট্রেনিং করতে হয়, এটা আমার কাছে খুব লজ্জাজনক। এটা আমি বলতেও চাই না, আমার কাছে খুব অপমানজনক মনে হয় যে আমি কোচদেরকে জন্য বসে থাকি যে আমার কোচরা আমাকে কখন ট্রেনিং করাবে। আমার কোচের কাছে আজ পর্যন্ত আমার কোচদের গ্রহণযোগ্যতা আমার কাছে নেই। যেখানে একটা প্লেয়ারের গ্রহণযোগ্যতা কোচের কাছে থাকা দরকার ছিল, এটা হয় ন্যাচারালি, একজন কোচ বলে যে এই প্লেয়ারটা ট্রেনিং করাবো না, কিন্তু আমি ওইটা বলতে হয় যে আমার কোচদের গ্রহণযোগ্যতা আমার কাছে নেই, কারণ তাহলে তারা ওই কাজটা এবং তাদের ওই মেধাটা আমার সঙ্গে শেয়ার তারা করেননি। কিন্তু আমি বলবো আমার জুনিয়ররা যেটা ফেস করছে সেটার জন্য এটা ফেডারেশনের রেসপন্সিবিলিটি। আমি আমাদের প্রেসিডেন্ট সেক্রেটারিকে বলবো যে যারা আছেন নেক্সট, এরা তো একটা প্রজন্ম, এরা তো চলেই আসছে, এনারা আমি 14 বছর যাবত তাদেরকেই দেখছি, কিন্তু নেক্সট কোচ বানানোর জন্য বা নেক্সট প্লেয়ারকে বিল্ড আপ করানোর জন্য, সিনিয়র প্লেয়ারদেরকে মূল্যায়ন করার জন্য তাদের মধ্যে কোনো প্রি প্ল্যানিং আমি দেখিনি। বা হ্যাঁ, এখন আছে অনেক প্লেয়াররা কোচ হয়েছেন, যেমন আমাদের বিদ্যুৎ ভাই একসময় খেলতেন, উনি এখন কোচ হয়েছেন, উনি হামিদ ভাই কোচ হয়েছেন। মেয়েদের মধ্যে আমি আর কাউকে ওরকমভাবে কোচ হতে দেখিনি। হ্যাঁ, আমরা ওই 2 জন সিনিয়র প্লেয়ারকেই কোচ পেয়েছি, এরপর আমি আর কাউকে কোচ পাইনি। হ্যাঁ, একটা সময় আমাদের কোচের কিন্তু অনেক প্রয়োজন হবে। যারা ট্রেনিং করিয়ে যাচ্ছে তারা কিন্তু একটা সময় রিটায়ারমেন্টে যাবে, যেহেতু তারা জাতীয় ক্রীড়া পরিষদের আন্ডারে চাকরি করে, তাদের কিন্তু একটা রিটায়ারমেন্ট আছে। যেহেতু তারা ক্যারিয়ারকে ইম্পর্টেন্ট দিচ্ছে, তো ওই ক্যারিয়ার তাদের কোচে চাকরি ক্যারিয়ার শেষ হয়ে গেলে কিন্তু তারা ওয়েট লিফটিং আর ইনভেস্ট করতে আসবে না, কারণ তাদের ওয়েট লিফটিংয়ের প্রতি অত ভালোবাসা নেই। তো এরপরে কিন্তু প্রয়োজন হবে। হ্যাঁ, তো সেই প্রজন্মটা তারা আমাদের কোনো চিন্তা নেই বাড়ানোর জন্য। দেখেন, আমি আপনাকে আমি আসলে বাই নেম করে একজনকে বলতে চাই না, কারণ আমি একটা জিনিস বলবো যে কোচদের কাছে খুব শুরুতে 2010, 11, 12, 13 পর্যন্ত আমি দেখেছি কোচদের মধ্যে প্লেয়ারদেরকে গ্রো আপ করার সিনসিয়ারিটি, কিন্তু এরপরে আমি আর কোচদের মধ্যে উইদাউট বেনিফিটে তাদেরকে ওয়েট লিফটিংয়ের প্রতি কানেক্টেড দেখিনি। বেনিফিট থাকলেই তারা, এখন বেনিফিট বললে আপনি বুঝাইতে চাচ্ছি না অন্য কিছু, জাতীয় ক্রীড়া পরিষদের মান্থলি যে স্যালারিটা দেয় সেটা তারা বাসায় বসেই শেষ করতে চায়, তাদের ট্রেনিংয়ে এসে কোনো ইনভলভমেন্ট নাই। এখন কেউ আছে যে কোনো বাহিনীতে চাকরি করছে, কেউ আছে যে আপনার কোনো ন্যাশনাল টিমের ক্যাম্প হলে ন্যাশনাল কোচ হয়ে আসতে চায়, কারণ সেখানে তাদের প্রফিট আছে, কারণ তারা ওইখানে মান্থলি একটা এক্সট্রা অ্যামাউন্ট পায়, তার জন্য তারা খুব তুড়িধুড়ি করে এসে কোচ হয়ে যায়। কিন্তু এছাড়া পুরোটা বছর তাদের কোনো ঠিকানা থাকে না, খোঁজ থাকে না, কিছুই না। এখন বলতে পারেন যে আপনারা তো বাহিনীতে জব করেন, হ্যাঁ, বাহিনীর কোচদেরও একটা সিনসিয়ারিটি থাকা উচিত। যেমন আমার বাহিনীতে, আমি বাংলাদেশ আনসারে চাকরি করি, আমাদের কোচদের কোনো সিনসিয়ারিটি নেই। আমি বাহিনীতেও আমার কোচদের সাপোর্ট পাইনি, এবং আমি বলবো যে আমি ফেডারেশনের আন্ডারে জাতীয় ক্রীড়া পরিষদে যে ন্যাশনাল কোচ আছেন তাদের থেকেও সহযোগিতা এখন আমি পাই না, যেই সময় তাদের আমার সবচেয়ে বেশি প্রয়োজন। এবং অ্যাজ এ বাংলাদেশের একটা অ্যাসেট বলেন বা একটা ভালো প্লেয়ার বলেন, সেই অনুযায়ী তাদের যে একটা অবদান আমার প্রতি রাখার দরকার ছিল সেটা তাদের কাছ থেকে আমি পাইনি।